আনসার যারা ওরা অবহেলিত, ওদের ছাড়া ওদের ফ্যামিলি দেখাশোনা করার মতো একবেলা ভাত দেওয়ার মতো কেউ নাই। এই জন্য চাচ্ছি যে ওদের মুক্তির দাবির জন্য আসছি, ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে, সরকার, প্রধান উপদেষ্টা। এই প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন? আসছি আমার হাজবেন্ড আনসারে চাকরি করে, আমার হাজবেন্ড প্লাস আরো অনেকের হাজবেন্ড, আমরা প্রত্যেকেই আসছি। ওদের ক্ষমা প্রার্থনা চাইতেছি, ক্ষমা করে দেয়া হোক। ওদের সাধারণ আনসার যারা ওরা অবহেলিত, ওদের ছাড়া ওদের ফ্যামিলি দেখাশোনা করার মতো একবেলা ভাত দেওয়ার মতো কেউ নাই। এই জন্য চাচ্ছি যে ওদের মুক্তির দাবির জন্য আসছি, ওদের হয়ে ক্ষমা চাইতেছি প্রত্যেকের কাছে, সরকার, প্রধান উপদেষ্টা, তারপর হচ্ছে আইনমন্ত্রী, ডিজি স্যার, প্রত্যেকের কাছে আমরা ক্ষমা চাচ্ছি সাধারণ আনসার হয়ে। সেটা যারা ভিতরে ভুক্তভোগী আনসাররা আছে ওরাই আমাদের পাঠাইছে, প্লাস আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা আসছি যে ওদের হয়ে মাপ চাইতে, ওদের মুক্তির দাবি চাচ্ছি। আর যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা হোক। আর যারা আশ্রয় চাইতে গেছিল যখন গন্ডগোলটা হয়েছিল, ওখানে যারা গন্ডগোল করছে তারাও ছিল, ভালো লোকও ছিল, সবাই ছিল, কিন্তু ভালো লোকরা আটকা পড়ছে। ভালো লোক যারা আটকা পড়ছে তাদেরকে বাহিরে বের করার সুযোগ করে দেওয়া হোক। আপনি একজন আনসারের সহধর্মিণী, রাইট? জি। কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে তো কি তথ্য আছে যে আসলে সেই দিন এমন কি ঘটনা ঘটেছিল, কোনো উস্কানিমূলক কোনো ছিল কিনা, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। সেখানে কেউই যা বলতে পারে না উস্কানিমূলক কে ছিল, প্রত্যেকেই আসছিল। ওদের সমন্বয়ক ছিল কয়েকজন, 19 জন সমন্বয়ক ছিল, প্রত্যেকেই ডাকছিল অমুক দিন অমুক জায়গায় আসতে হবে, সেই জন্য ওরা আসছিল। তো ওরাও বুঝতে পারে নাই এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা এই দুর্দিন আসবে, বুঝতে পারছেন? যখন মাঠে পুলিশ ছিল না তখন আনসাররা সব জায়গায় ছিল, থানায় ছিল, রাস্তায় ছিল, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, সবকিছু সেই আনসাররাই করছে। যখন দেশ স্বাধীন হলো তারপর থেকে কিন্তু মাঠে আনসাররা ছিল। হঠাৎ করে এতদিন পরে কেন নামলো আপনার? এটা এতদিন ধরে না ভাই, এটা ভুল তথ্য। সেটা অনেক আগে থেকে ওরা দরখাস্ত করে দিয়ে আসতেছে, কিন্তু সেটা এইভাবে প্রচার হয় নাই, এইভাবে সাহস পায় নাই। সবাই ভয়ে ছিল। এখন যেহেতু নতুন সরকার আসছে, সবাই যার যার জায়গা থেকে প্রত্যেকেই দাবি দাবা নিয়ে আসতেছে সরকারের কাছে। ওরা চিন্তা করলো যে আমরাও তো যৌক্তিক দাবি নিয়ে যাব, আমরা অবহেলিত, এই জন্য যৌক্তিক দাবি নিয়ে ওরা এসে ফেসে গেছে। এটা কি যৌক্তিক দাবি ছিল না কোনো উস্কানিমূলক কিছু? এটা যৌক্তিক দাবি ছিল অবশ্যই। 6 মাস বলা হয়, 6 মাসের জায়গায় সেখানে 8 মাস 1 বছর লাগে ওদের মেসেজ আসতে, আবার কাজে যোগদান দিতে। সেখানে ধরলাম কম করে যেটা রুলস আছে 6 মাস, সেই 6টা মাস একটা ফ্যামিলি বিনা বেতনে কিভাবে চলবে? 1 মাস চলার এবিলিটি আমাদের নাই, সেখানে 6 মাস কিভাবে থাকে? এই জন্য যৌক্তিক ওদের এক দাবি ছিল জাতীয়করণ করার জন্য। আচ্ছা, আপনার হাজবেন্ড আসলে সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথে কোনো আগের থেকে কোনো হাতাহাতি ছিল নাকি? না, কোনো সমন্বয়কদের সাথে ওর পার্সোনাল কোনো পরিচয় নাই। জাস্ট হচ্ছে এখন তো নেটের যুগ,